বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখব। এর সঙ্গে দেখব যে আমরা কিভাবে একটা ভেরিফাইড ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, যেটার মাধ্যমে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো এবং সেই মেইলটা আমরা ভেরিফাইড করব, ফোন নাম্বার এবং মেইল ভেরিফিকেশন করব। তো চলুন দেখা যাক আজকে। তো সর্বপ্রথম আমরা মেইল খোলার জন্য আমাদের যে কোনো মেইল তো আমাদের লগইন থাকবে। এখান থেকে আমরা মেইলের আইকনের উপরে আমাদের যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করব। তো আমরা যেহেতু নতুন মেইল অ্যাকাউন্ট খুলবো সেজন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ক্লিক করব। এরপর আমাদের আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম বসাতে হবে এখানে। আহমেদ ORS বসা, ঠিক আছে। তারপর এখান থেকে নেক্সট, তারপর মান কত আছে মে 2005, জেন্ডার ফিমেল। এরপর আমাদেরকে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। ফোন নাম্বার থাক, সমস্যা নেই। ফোন নাম্বারটা বলেন একটু। এখানে যেন থাকে সেটা 01744538982। এটা দিয়ে হবেন 016 আর একটা নাম্বার বলেন 06। আচ্ছা, এই জায়গাতে আছে, এটা দেখি বলেন তো। 0610 54 7903 7903 5479, ঠিক আছে। কোডটা বলেন। হলো 32 56 42। রিকভারি ইমেলটা আপাতত থাক। তারপর নেক্সট। এরপর আমাদের মেইলের প্রথম ধাপ, মেইল খোলার প্রথম ধাপ শেষ। এখন আমাদের এই মেইলটাকে আমরা স্ট্রং ভাবে সিকিউরিটি দিব, সেজন্য আমরা এখান থেকে আমাদের মেইলের যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব আমাদের হলো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের সাজেস্ট করতেছে যে এখান থেকে রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে রিকভারি অ্যাড না করে আমরা সিকিউরিটিতে চলে যাব সরাসরি। সিকিউরিটিতে চলে যাওয়ার পর এখান থেকে রিকভারি ফোন নাম্বার আর রিকভারি ইমেইল আছে, এই দুটো আমরা দিয়ে দেব। তো প্রথমে আমরা রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করি। এখান থেকে অ্যাড রিকভারি ফোন নাম্বার, আবার ওই নাম্বারটা দেন। 01 কোনটা 7টা দেন। 07 44 53 89 52, ঠিক আছে। 503378 আমাদের রিকভারি ফোন নাম্বার অ্যাড করা শেষ। এবার আমরা রিকভারি মেইলটা অ্যাড করব। রুহিয়া রুহিয়া 4608 @gmail.com। কোড 344 642 না, ভেরিফাই। আমাদের এখানে 80% কাজ শেষ, ঠিক আছে। এরপর আমাদের পার্সোনাল ইনফরমেশনটা একটু চেক করতে হবে। এই জন্য আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে। এখান থেকে আমরা চেক দিয়ে নেব আমাদের ফুল নেমটা, এরপর আমাদের বার্থডে, এরপর আমাদের জেন্ডার।
ঠিক আছে, মোটামুটি আমাদের এখানে কাজ কমপ্লিটে আছে। এরপর আমাদের প্রোফাইল পিকচার, রিসেন্টলি আমরা যে পিকচার গুলো ওঠাই সেখান থেকে একটা পিকচার এখানে অ্যাড করে দেবো। তো আমাদের কম্পিউটারে আমাদের পিকচার আছে, সেজন্য ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা ডেস্কটপে আমাদের পিকচারটা রাখছিলাম ফাইবার নামে ফোল্ডারে, এখান থেকে আমরা পিকচারটা অ্যাড করে দিয়ে ওপেনে ক্লিক করে দেবো। আবার নেক্সট সেভ প্রোফাইল পিকচার। তো আমাদের জিমেইলের কাজ শেষ। এই জিমেইলটা দিয়ে আমরা এখন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের ফাইবারের ওয়েবসাইটে যাইতে হবে। এই জন্য আমরা সরাসরি ফাইবারের ওয়েবসাইটে যাওয়ার জন্য লিখবো fiverr.com। ঠিক আছে, fiverr.com এ আসার পর আমরা ফাইবারের হোম পেজে ল্যান্ডিং পেজে আমরা আসবো। তো এখান থেকে আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য তিনটা অপশন পাইবো। প্রথমে একটা পপ আসবে যে কন্টিনিউ অ্যাজ, মানে আপনার যে নেমটা দেওয়া আছে এই নেম অনুযায়ী আপনি কি একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। এরপর আছে বিকাম এ স্লার, এরপর সাইন ইন অথবা জয়েন। এই তিনটার মধ্যে আমরা এখান থেকে সাইন ইন অপশনটা বেছে নেব। তো এখান থেকে সাইন ইন অপশন বেছে নেওয়ার পর আমরা প্রথমে আমাদের মেইলটা কপি করে রাখবো, কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটা। তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে এটা দিয়ে সরাসরি আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নাকি আপনি আপনার ইনফরমেশন দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। তো আমরা সরাসরি কন্টিনিউ উইথ গুগল না দিয়ে আমরা কন্টিনিউ উইথ ইমেইল অথবা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। তা আমরা একটু আগে যে মেইলটা কপি করে নিছি, মানে আমাদের যে মেইলটা খোলা হলো একটু আগে, সেই মেইলটা কপি করে রাখছি, এটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা হতে হবে 8 ক্যারেক্টারের, একটা আপার কেস লেটার থাকবে, একটা লোয়ার কেস লেটার থাকবে এবং নাম্বার থাকতে হবে, মানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি। এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম, সেভ করা থাকবে। ঠিক আছে, এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হলো আপনার ইউজার নেম। আপনাকে আপনার ক্লায়েন্ট, যদি আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন এবং বায়ারকে যদি বলেন যে আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে এই নামে, তো আপনাদের সেজন্য আপনাদের ইউজার নেমটা এখানে সিলেক্ট করে নিতে হবে, যেন আপনার পরিচিতি বৃদ্ধি পায়, যে নাম দ্বারা আপনাকে সবাই চিনবে আর কি। এরকম একটা ইউজার নেম এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। শুধু আপনার মন মতো নিলে হবে না, এখানে দেখতে হবে যে ফাইবারে ওই নেমটাকে সাপোর্ট করে কি না করে, কারণ আপনার নেমে অনেকে আবার অ্যাকাউন্ট খুলে রাখছে। তো এই জন্য আপনারা আপনাদের নেম ইউজ করতে পারেন, তার সঙ্গে কিছু সংখ্যা ইউজ করতে পারেন, অথবা আপনার নেমের শেষের একটা অক্ষরে নিয়ে এখানে দিতে পারেন, অথবা প্রথমে দিতে পারেন। তো আমরা প্রথমে আপনার নামটা দিয়ে দেখি। আপু ছোট নামটা নিয়ে নিচ্ছে, তো আমরা আর একটু বড় করে দিই, রুহি আহমেদ। হ্যাঁ, নিয়ে নিচ্ছে রুহি আহমেদ আপুরে এই ইউজার নেমটা নিয়ে নিচ্ছে। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। এরপর যেহেতু আমাদের ইউজার নেমটা নিয়ে নিচ্ছে, সবুজ একটা টিক আসছে, তো পরবর্তীতে যাওয়ার জন্য ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো। আপুর নেম ঠিক আছে, দেখেন একবার। হবে না, বড় হাতের সব ছোট হাতের দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা চলে গেলাম। তো এখান থেকে আমাদের মেইলে একটা কোড আসবে। তো কোডটা নেওয়ার জন্য আমরা আমাদের মেইলে যাব। ফাইবার থেকে জাস্ট কনফার্ম, যাই কোডটা আসছে, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে সরাসরি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে,
আমরা এটা এখানে ক্লোজ করে দিতে পারি। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে এখানে আপনি কি যে সার্ভিস কিনতে আসছেন নাকি সেল করতে আসছেন। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা আমাদের সার্ভিসগুলো সেল করব, সেজন্য আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। ঠিক আছে, এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে চলে যাব। তো এরপর এখানে আছে হোয়াট টাইপ ফ্রিল্যান্স আর ইউ, মানে আপনি এখানে বলতেছে আপনি কি ধরনের ফ্রিল্যান্সিং করে থাকেন। একটা হলো সাইড হ্যান্ডেল, মানে আপনার অন্য জব করেন তার পাশাপাশি ফ্রিল্যান্সারে জব করেন। তারপর সোলো ফ্রিল্যান্সার মানে মুক্ত পেশাজীবী, আপনি কোনো কাজ করেন না, শুধু ফ্রিল্যান্সারের উপরে আপনি কাজ করেন। এরপর এজেন্সি এমপ্লয় আছে আর এজেন্সি অনার আছে। যেহেতু আমাদের কোনো অন্য কোনো জব নেই সেজন্য আমরা এটা সিলেক্ট করবো না, আমরা সোলো ফ্রিল্যান্সারটা সিলেক্ট করব। আর পরবর্তীটা এই দুটো হচ্ছে এজেন্সির জন্য, যে আপনি কোনো এজেন্সিতে জব করেন, যে ওখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, অথবা আপনি এজেন্সি অনার। যেহেতু আমরা এই তিনটার একটা করি না, আমরা মুক্ত পেশাজীবী, আমাদের কোনো আর সেকেন্ড জব নেই, সেজন্য আমরা সোলো ফ্রিল্যান্সারটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। কি হচ্ছে, তারপর এখান থেকে বলতেছে হোয়াট ইউর ফ্রিল্যান্সার এক্সপিরিয়েন্স, মানে আপনি কতদিন থেকে কাজ করতেছেন এটা এনারা জিজ্ঞেস করছে। তো আমরা যেহেতু নতুন সেজন্য আই এম জাস্ট গেটিং স্টার্ট, মানে আমরা কেবল শুরু করতেছি, এটা আমরা সিলেক্ট করব। কারণ এখানে যদি আমরা ফ্রিল্যান্স অনলাইন অফলাইন এগুলো হচ্ছে আপনি অনলাইনে শুধু কাজ করতেছেন কিনা, পরেরটা হচ্ছে আপনি শুধু অফলাইনে ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছেন কিনা, অথবা বোথ মানে অনলাইন অফলাইন দুটাতে কাজ করতেছেন কিনা। তা আমরা যেহেতু শুরু করতেছি সেজন্য আমরা আই এম জাস্ট গেটিং স্টার্টে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিয়ে ফিনিশে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে বলা হবে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, মানে আপনি যে এখানে সেলার প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন এখানে আপনার কিছু ডকুমেন্ট দেওয়া লাগবে এনাদেরকে। তো ডকুমেন্ট গুলো দেওয়ার জন্য আমরা এখানে কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে কিছু স্টেপ আছে, যে এই স্টেপ গুলো ফলো করার পর আমাদেরকে মানে 3টা স্টেপ ফলো করতে হবে। মানে ফাইবার সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে আমাদের জানতে হবে, তারপর যে সেলার প্রোফাইলটা আছে এটা কমপ্লিট করতে হবে, তারপর আমাদেরকে গিগ পাবলিশ করতে দেবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এনাদের কিছু নীতিমালা আছে ফাইবার প্রোফাইলটা আমাদের ক্রিয়েট করার জন্য। তো আপনার আইডি কার্ড অনুযায়ী হতে হবে। তারপর হলো এখানে যদি কোনো প্রফেশনাল লিঙ্ক থাকে এটা দেওয়া লাগবে, মানে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। পরবর্তীতে দেখে নেওয়া হলে পরবর্তীতে কন্টিনিউ ক্লিক করবেন, অথবা না দেখলেও সমস্যা নেই। কারণ আমরা পরবর্তীতে যে জিনিসগুলো এনারা চাচ্ছে এই জিনিসগুলো পরবর্তীতে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো পরবর্তীতে এরপর আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। তো এখান থেকে যে অপশনটা চলে আসবে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনটা আপনাদের যে আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। আর এখানে একটা কথা বলে রাখি যে আপনাদের যদি 18 বছর না হয় তাহলে ফাইবার আপনাদের সেলার অ্যাকাউন্ট যেটা আছে সেটা অ্যাপ্রুভ করবে না। এই জন্য যাদের 18 বছর প্লাস আছে তারাই শুধু ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, নতুবা করবেন না। এরপর আমাদের যেহেতু এখন আইডি কার্ড আছে, তো আইডি কার্ড অনুযায়ী আমরা আমাদের এই ইনফরমেশন গুলো আমরা অ্যাড করবো এখানে। তো আমাদের ফুল নেমটা এখানে দিতে হবে, ফার্স্ট নেমের জায়গায় আমরা আমাদের প্রথম নেম, আর আপনারা ইচ্ছা মানে শেষের দিকে যে নেমটা আছে আপনাদের ফুল নেমের মাঝখানের সহ, মানে প্রথম নেম মিডল নেম এখানে লিখবেন ফার্স্ট নেমের জায়গায়, আর লাস্ট নেমের জায়গায় আপনার শেষের নেমটা লিখবেন। তো আমরা শুরু করি, MST রুশি আহমেদ রুহি আহমেদ বর্ষা, ঠিক আছে। তারপর ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে মানে ফাইবারে আপনাদের যে নেমটা শো করবে আর কি, ইউজার নেমের উপরে একটা আপনাদের নেম শো করবে, সেই নেমটা আপনাদের কি দেখাবে এখানে। তো আমরা সেই নেমটা এখান থেকে, রুহি আহমেদের এত বড় নেম নিবে না, কম নিবে, তো আমরা এখান থেকে বর্ষা নেমটা সিলেক্ট করে নিচ্ছি আপাতত, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে। পরবর্তীতে চেঞ্জ করা যাবে, এটা সমস্যা হবে না, ইউজার নেম শুধু চেঞ্জ হবে না। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, ঠিক আছে। প্রোফাইল পিকচার আপনারা রিসেন্টলি যে ছবিগুলো ওঠান সেখান থেকে দিবেন, আপনাদের পুরনো কোনো ছবি এখানে ব্যবহার করা যাবে না। তো এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেই, আমাদের এই প্রোফাইল পিকচারটা দিব, এখান থেকে এই পিকচারটা দিব, এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আমরা ক্লিক করে নিই। আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এখানে আপুর প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা লাগবে পরবর্তীতে, এখন ছবি নেই জন্য এই ছবিটা দেওয়া যাতে এডিট করে। এখানে হলো প্রোফাইল পিকচারের নিয়ম হচ্ছে আপনার ফেসটা যেন ক্লিয়ার ভাবে দেখা যায়, ঠিক আছে, যখন আপনার কাছ থেকে কোনো বায়ার কাজ করে নেবে। কারণ এখানে তো আর আপনাকে চেনে না, আপনার শহরেরও কেউ না, বাইরের দেশে। তো আপনার যদি স্পিকটাই উনি ভালো করে না দেখতে পারে কেন আপনাকে কাজ দেবে, ঠিক আছে। সেই জন্য আপনার প্রোফাইল পিকচারটা সর্বদা চেষ্টা করবেন যেন আপনাদের পুরো ফেসটা দেখা যায়, এখানে যেন কোনো হাইলাইটও দেওয়া না থাকে, অথবা কোনো আলো পড়ছে যে ফেস ক্লিয়ার দেখা যাচ্ছে না এরকম কোনো পিকচার আপলোড করবেন না এখানে। সবসময় খেয়াল রাখবেন যেন আপনাদের পুরো ফেসটা ক্লিয়ার দেখা যায় এখানে। এরপর আসতেছে হলো আপনাদের ডেসক্রিপশন, আপনারা কি কাজ করেন
আপনার মানে আপনার জবের স্কিল কি মানে এই সম্পর্কে আপনার নিজের সম্পর্কে এখানে বলবেন যে ডিসক্রিপশনটা আছে, ঠিক আছে। তো ডিসক্রিপশন যেহেতু আপু রেডি নাই, তো আমরা এখানে আমরা চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারি, ঠিক আছে। তো চ্যাটজিপিটির সহযোগিতা নেওয়ার জন্য আপনারা চ্যাটজিপিটিতে একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার পর আপনারা চ্যাটজিপিটিকে কিছু কমান্ড করবেন, প্রম্পট লিখবেন আপনাদের ইচ্ছা। আপনারা বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি লিখতেছি, মাই নেম ইজ I am a digital marketer and experience, ঠিক আছে। স্যার লোগো ডিজাইন, মানে আপনাদের যে স্কিল গুলো আছে সেই হিসেবে আপনারা এখানে এনাকে কমেন্ট করবেন চ্যাটজিপিটি। আই স্টার্ট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, তো বাড়ে গেল ওটা। ইউটিউব SEO thumbnail ডিজাইন X। আচ্ছা যাই হোক, ভুল হলে একটা সমস্যা নেই। নাও write a profile description. ঠিক আছে, এখানে আপনারা যখন কমেন্ট করবেন এখানে আপনাদের জন্য একটা প্রোফাইল ডেসক্রিপশন লিখে দিবে। তো এইভাবে আমাদেরকে নেওয়া যাবে না, এখানে কিছু কাস্টমাইজেশনের দরকার আছে। কাস্টমাইজেশন করার জন্য আপনারা নিজেরাই এখানে রিরাইট করতে পারেন, অথবা একে আবার কমেন্ট করতে পারেন যে হলো আমরা সিঙ্গেল প্যারাগ্রাফে নেব। ঠিক আছে, সিঙ্গেল প্যারাগ্রাফে নেওয়ার পর এখান থেকে আরো কিছু কাস্টমাইজ করার দরকার। তো এখানে আমরা হিউম্যানাইজ লিখবো, কারণ ওটা মেশিনের ভাষা। মেশিনের ভাষা তো ফাইবার বুঝে ফেলবে, সেজন্য যেহেতু আমরা মানুষ হিউম্যান, সেজন্য আমরা হিউম্যানাইজ লিখবো, যেন আমাদের মানুষের মতো করে এনারা লিখে দেয় আর কি। ঠিক আছে, মোটামুটি আমাদের জন্য এটা পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমরা এখানে কপি করে নেব। কপি করার পর এখানে শুধু কপি করে নিয়ে কপি করে পেস্ট করলে হবে না, এখানে দেখার লাগবে যে আমাদের কোনো প্লেগারিজম আছে নাকি, যে আমরা কপি পেস্ট করে দিচ্ছি যে অন্যজনের প্রোফাইল ডেসক্রিপশনের সঙ্গে আমাদের ডেসক্রিপশনটা মিলে নাকি। তো এটা চেক করার জন্য আমরা একটা সাইডে যাব, এটা হচ্ছে এসইও টুল বিডি নাকি প্লেগারিজম চেকার, ঠিক আছে। এখানে যাওয়ার পর ভাই এটা না, এখান থেকে যাই হোক আগেরটা দিয়ে এটা হচ্ছে আপনার গ্রামারলি, ঠিক আছে। এখান থেকে আমরা চেক করতে পারি, অথবা নিচে যে কোনো একটা সাইড দিয়ে আপনারা চেক করে নেবেন।
তো আমরা প্রথম সাইটটা স্মল এসি স্মল এসইও টুল। আচ্ছা, আপনারা স্মল এসইও টুল দিয়ে প্লেগারিজমটা চেক করে নেবেন, ওখান থেকে 100% আপনারা রেজাল্ট পাবেন। স্মল এসইও টুল, ঠিক আছে। তো এখান থেকে আমরা সাইটে ঢুকবো। আমাদের যে ডিসক্রিপশনটা লেখা হলো এই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা যখন এই ওয়েবসাইটটাতে আসবো, এখান থেকে প্রথমে যে অপশনটা আছে প্লেগারিজম চেকার, ঠিক আছে, এখানে ক্লিক করবো আমরা। আচ্ছা, প্রথম অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের যে পেজটা আসবে, এখানে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। ডেসক্রিপশনটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে টিক মার্কটা দেওয়া লাগবে। এখানে ভেরিফাইং হচ্ছে, ভেরিফাইং হওয়ার পর এখান থেকে চেক প্লেগারিজম টিক করবেন। চেক প্লেগারিজম, আরেকবার চেক প্লেগারিজম, ঠিক আছে। আপনাদের যে টেক্সটটা আছে এনারা এখান থেকে অ্যানালাইজ করে বলে দেবে যে অন্যজনের কন্টেন্টের সঙ্গে আপনাদের কন্টেন্টে কতটা মিল আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা সর্বোচ্চ 30% পর্যন্ত নিতে পারবেন। এর উপরে গেলে আপনাদের আর ওই কন্টেন্টটা নেওয়া যাবে না, ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হবে। তো এখানে দেখেন আমাদের প্লেগারিজম কন্টেন্ট 0%, মানে এটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। এখানে কারো কন্টেন্ট আমরা কপি করিনি, এটা নিজে নিজে লেখার মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা আমাদের ডেসক্রিপশনে ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের আবার ফাইবার প্রোফাইলে চলে যাব, এরপর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশন যে সেগমেন্টটা ছিল এটা চলে গেল। এরপর আসলে হলো ল্যাঙ্গুয়েজ। তো আপনি যেহেতু ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমরা যেহেতু ইন্টারন্যাশনালি আমাদের সার্ভিসগুলো সেল করব, তো সেজন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল ভাষাটা প্রথমে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ। তো আমরা এখান থেকে ইংলিশ সার্চ করব অথবা খুঁজে নেব, একটু নিচের দিকে যাই, এই যে ইংলিশ, ঠিক আছে। ইংলিশ এখানে হলো ল্যাঙ্গুয়েজ লেভেল, ঠিক আছে। এখানে 4টা লেভেল দেওয়া আছে, বেসিক, কনভার্সনাল, ফ্লুয়েন্ট, নেটিভ। এখানে নেটিভ বলতে বোঝাচ্ছে হলো আপনার মাতৃভাষা। তারপর ফ্লুয়েন্ট মানে হলো আপনি বলতে পারবেন নিজে, মানে একজন বাইরের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারতেছেন, তার কথা বুঝতে পারতেছেন, এটা। আর সেকেন্ড যে অপশনটা আছে কনভার্সনাল, মানে মেসেজের মাধ্যমে আপনি আপনার বাইরের সঙ্গে কথা বলতে পারতেছেন। তো আমরা যেহেতু অতটা ইংলিশে এক্সপার্ট না, সেজন্য আমরা কনভার্সনাল যেটা আছে সেটা সিলেক্ট করবো, ঠিক আছে। এরপর অ্যাড করার পর এরপর শুধু আপনি যে ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন, এটা না করে আপনি মনে করেন আপনি অন্য ভাষায় দক্ষ আছেন, যেরকম আছে স্প্যানিশ আছে, ডাচ আছে, মানে বিভিন্ন কান্ট্রির ভাষা, যে ভাষা আপনি আর কি আপনার বাইরের সঙ্গে কথা বলতে পারবেন, সেই ভাষাটা এখান থেকে আবার অ্যাড করে নিতে পারবেন আপনারা। আর এখান থেকে যদি অ্যাড না করেন, পরবর্তীতে আপনারা আপনার প্রোফাইল থেকে আবার অ্যাড করে নিতে পারবেন। তো পরবর্তীতে সমস্যা হবে না। এরপর আমরা এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা প্রথমে আমাদের ফুল নেম দিলাম আইডি কার্ড অনুযায়ী, এরপর ডিসপ্লে নেম, আমাদের ডিসপ্লেতে কি নেম দেখাবে সেটা। এরপর আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে। এরপর আছে ইওর অকুপেশন, আপনি কোন সেক্টরে কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের ভিডিও এসইও করবো, ইউটিউব ভিডিও এসইও। তো আপনাদের স্কিল অনুযায়ী আপনারা এখান থেকে আপনাদের যে অকুপেশনটা আছে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি হতে পারেন যে একজন গ্রাফিক ডিজাইনার, তারপর বিজনেসম্যান হতে পারেন, ডিজিটাল মার্কেটার হতে পারেন, মিউজিক অডিও মানে এগুলো নিয়েও কাজ করতে পারেন। যা আপনারা কাজ করবেন সেই সেক্টরটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার যেহেতু আমরা ভিডিও এসি করব, ভিডিও এসিও সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটার এটা সিলেক্ট করে দেবো। এরপর আপনার অভিজ্ঞতা এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার ডিসক্রিপশনে যা লিখছেন সেটার সঙ্গে এখানে মিল রাখতে হবে, ঠিক আছে। আমরা ডিসক্রিপশনে দিয়েছি 4+ ইয়ার্স, ঠিক আছে। তো আমাদের 4 বছরের অধিক সময়ের আমাদের এক্সপিরিয়েন্স আছে, দক্ষতা আছে আমাদের কাজের উপর। এই জন্য আমরা ফ্রম এখান থেকে 21 থেকে ভাই 25 হবে না, 21 থেকে 25 দেবো, কারণ 4+ ইয়ার্স, ঠিক আছে। 21 থেকে 25 আমাদের 4 বছরের বেশি অভিজ্ঞতা হয়েছে। তো এটা সিলেক্ট করার পর আমরা যে কাজগুলো করি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখান থেকে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে আমরা সর্বোচ্চ 5টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো এখান থেকে। তো আমরা যে ক্যাটাগরি যে স্কিলগুলো ডেভেলপ করছি এই স্কিলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এক এক করে। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এখান থেকে আমরা দিতে পারি, এরপর সার্চ ইঞ্জিন মার্কেটিং না সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি। এরপর আর কি দেওয়া যায়, এখান থেকে ভিডিও মার্কেটিং, যেহেতু আমরা ইউটিউব এসইও নিয়ে কাজ করবো, এটা ভিডিও মার্কেটিং এর মধ্যে পড়ে, এটাও দিতে পারি। তারপর হলো ই-কমার্স, আচ্ছা ই-কমার্স অ্যাডভার্টাইজিং, তারপর পডকাস্ট মার্কেটিং। এটা পডকাস্ট হচ্ছে আপনার ইউটিউবের একটা সেক্টর, ঠিক আছে। মানে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে, এটা ইউটিউবে হয় বেশিরভাগ, সেজন্য পডকাস্ট মার্কেটিংটাও আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেহেতু হয়ে গেছে 5টা, তাহলে ই-কমার্সটা বাদ দিয়ে দেয়। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আপনার এসইওটা করতেছে যখন আপনি একটা ভিডিওকে
আর কি মানুষের সামনে দেখানোর জন্য কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন, তারপর টাইটেলটা ঠিক করবেন, ডেসক্রিপশন ঠিক করবেন, এটা এসইও এর মধ্যে পড়তেছে, ঠিক আছে। তো এসইও নিয়ে মূলত আমাদের এই কাজটা, সেই হিসেবে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করতেছি। সেজন্য আমরা এখান থেকে 5টা অপশন সিলেক্ট করে দিলাম। প্রথমটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। মনে করেন আপনি যখন এসইও করতেছেন, শুধু ক্লায়েন্টের জন্য এসইও করলেই হবে না, এসইও কিন্তু কাজ করে আস্তে আস্তে। এসইও যে ফলটা পাবেন, আপনার রেজাল্টটা পাবেন, সেটা আস্তে আস্তে। হয়তো আপনি একটা ক্লায়েন্টের ভিডিও এসইও করে দিলেন, প্রথম দিকে আপনার কোনো রেজাল্ট আসবে না, প্রথমে 1টা 2টা 100টা 50টা 1000টা মতো ভিউ আসতে পারে। কিন্তু পরবর্তীতে ওই এসইও যে করলেন এই কাজটার জন্য আপনারা পরবর্তীতে 3 মাস 4 মাস বা 1 বছর পরেও রেজাল্টটা ভালো আসবে। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, যখন আমরা ক্লায়েন্টের কাজ নিব, তো নেওয়ার পর এসইও করার পাশাপাশি আমরা এনাদেরকে অ্যাডভার্টাইজিং করে দিব। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর মাধ্যমে, ঠিক আছে। এটা ক্লায়েন্টকে বলা যাবে না, ক্লায়েন্ট শুধু জানবে যে আমরা এসইও করতেছি। কারণ একজন ক্লায়েন্ট চাইবে যে হলো আপনি যখন আপনার ওনার ভিডিওটা এসইও করে দিবেন, উনি সাথে সাথে রেজাল্ট দেখতে চায়, ঠিক আছে। মানে যদি ভিউ না হয়, লাইক কমেন্ট না পড়ে, তাহলে আপনাকে পরবর্তীতে কাজ দিবে না। এই জন্য আমরা সিক্রেট ট্রিক্স হচ্ছে এটা, যে আমরা ওনার ভিডিও এসইও করার পাশাপাশি আমরা ওনাদের জন্য অ্যাড চালু করে দিই। সেজন্য সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করলাম। তারপর ভিডিও মার্কেটিং বলতে হয় যে ইউটিউব ভিডিওটা আমরা এসইও করে দিচ্ছি, মানুষের কাছে দেখাচ্ছি, এটা মার্কেটিং এর মধ্যে পড়তেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এটা পড়তেছে আপনার ইউটিউব ভিডিওটা যে আপনি এসইও করলেন, এর পাশাপাশি আপনি আপনার যে পরিচিত সাইটগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই সাইটগুলোতে ওই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, ঠিক আছে। তারপর পডকাস্ট মার্কেটিং, এটা ভিডিওর মধ্যে পড়তেছি ইউটিউবার। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ওই যে এসইও করে দেবেন সেটা। তারপর যদি আপনার অন্য কোনো স্কিল থাকে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। মানে এর বাইরে যদি থাকে তাহলে অ্যাড নিয়ে ক্লিক করে সেগুলো দিয়ে দেবেন। এরপর আসতেছে হলো আপনার স্কিল, আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি স্কিল শিখলেন, ঠিক আছে। এই স্কিল এখান থেকে সর্বোচ্চ 20টা অ্যাড করা যাবে। তো আমরা প্রথমে কয়েকটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কয়েকটা স্কিল অ্যাড করে নিই। প্রথমে আমরা ইউটিউব এসইও নিয়ে যেহেতু কাজ করব, সেজন্য আমরা ইউটিউব লিখলাম, দেখি এখানে কি কি আছে। ইউটিউব ভিডিও, ঠিক আছে। ইউটিউব ভিডিও নিয়ে যেহেতু কাজ করব, ইউটিউব ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে এক্সপার্ট সিলেক্ট করে দেব, মানে আমরা কাজটা করতে একবারে দক্ষ। এটা সিলেক্ট করার পর অ্যাড, এরপর আবার অ্যাড নিউ থেকে আবার ইউটিউব লিখবো, ইউটিউব এসইও, ঠিক আছে। এসইওটা নিব, এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ, আবার ইউটিউব, ঠিক আছে। ইউটিউব দেওয়ার পর এখান থেকে ইউটিউব অ্যানালিটিক্স, মানে যেহেতু ইউটিউব নিয়ে কাজ করবে, ইউটিউবের আপনার ব্যাক এন্ডে যখন আপনারা বায়ারের অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, ইউটিউব স্টুডিও থেকে আপনার ব্যাক এন্ডে যখন কাজ করবেন, এই অ্যানালিটিক্সটা নিয়েও আপনাদের কাজ করতে হবে। এই অ্যানালিটিক্সটার কাজ হচ্ছে আপনার বায়ারের অ্যাকাউন্টে কতগুলো ভিউ হলো, লাইক হলো, সাবস্ক্রাইবার হলো, আপনার বায়ার কি, মানে আপনার বায়ারের অন্য কম্পিটিটরটা কি রকম ইয়া করতেছে, ভিউজ গেইন করতেছে, এটা অ্যানালিটিক্স এর মধ্যে পড়তেছে। এরপর এক্সপার্ট, এরপর এড, এরকম করে আপনাদের যে স্কিল গুলো আছে এগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। নাই মনে হয় এটা, যাই হোক আরেকটা দিই, ইউটিউব ইন্ট্রো আউটরো, এই যে থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। এখান থেকে আমরা এই 4টা অ্যাড করে নিয়ে সামনের দিকে এগিয়ে, পরবর্তীতে যে স্কিলগুলো আছে এগুলো আপনারা পরবর্তীতে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হবে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। আপাতত আমরা 4টা স্কিল অ্যাড করলাম। এরপর আপনাদের এডুকেশন লেভেল, আপনারা কোন পর্যায়ে পড়ালেখা শেষ করছেন অথবা করতেছেন, এই জিনিসটা এখানে এনাদেরকে দেখাইতে হবে। আপু বলেন, দেরি করা যাবে না? তার এইচএসসি না এসএসসি? আচ্ছা, প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নিই, বাংলাদেশ। কলেজের নেম ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এনারা আপনার সার্টিফিকেটের প্রুফ চাইবে না, ঠিক আছে। তো আপনারা একটা হায়ার লেভেলের এডুকেশনের ইয়েগুলো দিবে, ঠিক আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল এনইউ, এমনি এনইউ লিখলে হয় না? না, এনইউতে আসবে না হয়তো, আসবে তাহলে ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল আসতেছে না, কলেজের নেম দিতে হবে, ওটা তো ন্যাশনাল ইউনিভার্সিটি ইয়ার। এটা ভাই লিখলেই হয়, এটা আসে না। ওটা রাজেন্দ্র গভর্নমেন্ট কলেজ আসতেছে, গাইবান্ধা গভ কলেজ, ঠিক আছে। টাইটেল কি দিব? বিয়ে দেন, বিএ। এটা সাবজেক্ট দেন একটা, কি সাবজেক্ট?
সমস্যা আরে হোক, সমস্যা নেই, ওটা বড় ম্যাথ কথা। লাগি ইংলিশ হবে পলিটিক্যাল সায়েন্স। ইংলিশ হবে ইএনসি 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 ইংলিশ জানতে ভাই ইংলিশ জান ইংলিশ, ইংলিশ সিলেক্ট থাকলো। এরপর আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, ঠিক আছে? 23 দেন 23। আচ্ছা, অ্যাড। এরপর আমাদের যে সেকেন্ড সেগমেন্টটা আছে এখানে দিতে বলতেছিল সার্টিফিকেট। আপনি যে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করতেছেন, তো এখান থেকে তো কিছু অ্যাওয়ার্ড পাইছেন আপনি, যেহেতু আপনার 4 বছরের অভিজ্ঞতা আছে। তো আমরা এখান থেকে সার্টিফিকেটটা দিয়ে দিলাম। তো সার্টিফিকেট হলো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, নাকি ভিডিও এক্সপার্ট। পজিশন নাম বলবেন না হ্যাঁ, এক্সপার্ট HTSIT ইয়ার এখান থেকে 23 দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনারা আরো মানে আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে অতিরিক্ত আপনারা অ্যাড করতে পারবেন 5টা। এরপর পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে? তাকে আপাতত থাক, পরবর্তীতে অ্যাড করে নেন। তারপর পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে? আপনাদের ব্লগার সাইট থাকতে পারে অথবা ওয়ার্ডপ্রেস, যে ওয়েবসাইটে থাকে এখান থেকে আপনারা দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনাদের যে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেন, ঠিক আছে? যেহেতু এখন নাই আমাদের, তো এখান থেকে আমরা কন্টিনিউ। এখানে তাহলে এক নজর দেখে নিই কি কি দিলাম। এখান থেকে অকুপেশন দিলাম, এরপর দিলাম আমাদের এক্সপিরিয়েন্স যেটা ইয়ার আছে সেটা। তারপর এরপর আমরা আমাদের স্কিলগুলো সিলেক্ট করলাম। তারপর আমাদের স্কিলগুলো আবার নতুন করে অ্যাড করা লাগলো, যে যে ইয়াগুলো আছে সেক্টরগুলো এখান থেকে অ্যাড করলাম। এরপর এডুকেশন অ্যাড করলাম, সার্টিফিকেট অ্যাড করলাম, পার্সোনাল ওয়েবসাইট যেহেতু এখন নাই এটা অ্যাড না করে আমরা কন্টিনিউ ক্লিক করলাম, ঠিক আছে? এরপর আমাদের আছে হলো ইমেইল ভেরিফিকেশন। ইমেইল ভেরিফিকেশন আমাদের পূর্বে হয়ে গেছে, এখন আমাদের কমপ্লিটেশন রেট আছে হলো 80%। এখানে আরো 20% বাকি আছে। তো এই 20% করার জন্য ফোন নাম্বার ভেরিফিকেশনটা করা লাগবে, ঠিক আছে? তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবো এখানে। এরপর কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর ফোন নাম্বারটা, আপনার নাম্বার বলেন। মোবাইল নাম্বারটা দেন 016 ওটা দেন 016 আমার মনে নেই। 016 এখান থেকে দেখি বলেন। শূন্য লাগে কি উঠলো নাম্বার লক করেছে আসবেন বলেন। 016 10 54 10 54 79 79 03, ঠিক আছে? 016 10 54 79 03, ঠিক আছে? ভেরিফাই বাই কল, না কল দিলে তাড়াতাড়ি আসবে, আপনারা কলটাই দিবেন। SMS এ যখন দিবেন না তখন 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় নেয়, অথবা সাতটা দিয়ে দেয়। তো আমরা যেহেতু আমাদের ইমার্জেন্সি কাজ, সেহেতু আমরা কলে নিলাম, ঠিক আছে? কল আসছে, ধরেন কলটা ধরে কোডটা বলেন। 9 আবার বল। 957 লাগান আরো একটা প্রথমে আরো কিছু বলছিল। 9575 নাম্বারের লাস্ট কত আছে দেখেন তো ভাই, মানে কোথায় কেটে গেছে। প্রথমে কিছু বলছিল, 9 এর আগে বলছিল। না টেকনোলজি বলে নাই ক্যালিফোর্নিয়া থেকে দিছে না, আরেকবার দেওয়া যায় না আর আবার এরকম হয়েছে নাকি কত হলো মাত্র 7957 এটা না 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 ক্লোজ করে দেন আবার অ্যাড আর দিবে না তো, আর হবে না একবারে। প্রথমে ইয়াটা কি বলছিল আপনি তো ওটাই শুনেন নাই। 957 বলছে 9575 না, দিলাম সবার কথা শুনে 9575 দিলাম। ইনশাআল্লাহ সাবমিট। শোনা যাবে না তো, ওর কথাই ওখানে শোনা যায় নাই। প্রথম কোডটা প্রথমে আলাদা কোড বলছিল 7957।
দেখছেন আমি শুনছিলাম ঠিক আছে ভেরিফিকেশন কোড এটা টেক্সট দেওয়া যায় না টেক্সট না কমপ্লিট এরপর আমাদের কি করতে হবে সিকিউরিটি কোশ্চেন ঠিক আছে আমরা যদি আমাদের ফোন নাম্বার মানে আমাদের যে পাসওয়ার্ড দিলাম না প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড ক্রিয়েট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা পাসওয়ার্ড দিছি ওই পাসওয়ার্ডটা যদি আমাদের মনে না থাকে তো আমরা কি করতে পারি সেজন্য আমাদেরকে কিছু সিকিউরিটি কোশ্চেন দিছে এখানে তো আমরা সিকিউরিটি কোশ্চেন গুলো অ্যাড করব এখান থেকে হলো আমাদের প্রথম কুকুরের নেম কি দেব আমরা রুহিস রুইস না অত ঠিক আছে ভেরিফিকেশন কমপ্লিট আমাদের মোটামুটি কাজ শেষ আমাদের 100% আমাদের কমপ্লিটেশন রেট যেটা আছে 100% ডান ঠিক আছে এরপর আমরা কি করব কন্টিনিউ এ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এনারা বলতেছে যে আমরা রেডি আমাদের ফাইবার যে সেলার প্রোফাইলটা আছে এটা আমরা শুরু করার জন্য প্রস্তুত আর কি তো এখান থেকে আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে ওটা হলো কিক স্টার্ট ইওর বিজনেস মানে আমরা আমাদের এই ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে ওনাদের যে আরেকটা সাইট আছে সেই সাইটে আমরা একটা নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারি যেখানে আমাদের প্রতি 3 মাস পর পর এখান থেকে $20 করে দেওয়া লাগে যেহেতু আমাদের ইনকাম নাই তো আমরা ওনাদেরকে $20 কেন দেবো আর একটা অপশন দিয়েছে হলো ক্রিয়েট এ গিগ মানে গিগ আমাদের যেরকম একটা দোকান ঠিক আছে আমাদের দোকানে আমরা এই আমাদের ক্রেস্ট গুলো সাজায় রাখছি ঠিক আছে প্রতিষ্ঠান এইরকম আমরা যে ফাইবার যে অ্যাকাউন্টটা খুললাম এটাও আমাদের একটা প্রতিষ্ঠান এখানে সর্বোচ্চ আমরা আমাদের 4টা গিগ দিতে পারবো মানে আমাদের 4টা প্রোডাক্ট রাখতে পারবো আর কি এখানে ফাইবারে তো এই ফাইবারের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোকে ফাইবারের ভাষায় গিগ বলা হয় ঠিক আছে তো আমরা যেহেতু এখন গিগ ক্রিয়েট করব না অথবা এনাদের এখানে আমাদের আরেকটা নতুন প্রোফাইল ক্রিয়েট করব না অন্য ওয়েবসাইটে সেজন্য আমরা এখান থেকে ক্লোজ ক্লিক করব ঠিক আছে আমাদের আরো অন্য কাজ আছে তো করার পর এখান থেকে আমরা আরেকবার কি করব এখান থেকে যে ফাইবারের উপরে ক্লিক করব ঠিক আছে এখান থেকে যাই আরেকবার দেই কন্টিনিউ তো যেহেতু সরাসরি ওদিকে যেতে দিচ্ছে না ক্রিয়েট এ গিগে ক্লিক করে নিই এরপর আমাদেরকে এই পেজে যখন নিয়ে আসবে আমরা তো এখন গিগ ক্রিয়েট করব না তো আমরা এটা না করে আমাদের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব এরপর চলে যাব হলো আমাদের প্রোফাইলে আসার পর আমাদের প্রোফাইলটা এরকম দেখাবে তো এরকম দেখানোর কারণ হচ্ছে এটা আমাদের এখনো সেলার প্রোফাইল হয়নি এখান থেকে সুইচ করে নিতে হবে এটা আমাদের বাইং প্রোফাইল আছে তো আমরা আবার এখানে ক্লিক করব এরপর বিকাম এ সেলারে আবার ক্লিক করব ঠিক আছে বিকাম এ সেলারে ক্লিক করার পর এখানে আবার একটা অপশন আসবে বিকাম এ সেলার এখানে আমাদের ইনফরমেশন গুলো আগে দেওয়া আছে এই ইনফরমেশন গুলো আবার এনারা চাইবে তো এখানে কন্টিনিউ করব এর পরবর্তীতে আমরা আবার মিলাই দেখব যে আমাদের ইনফরমেশন গুলো ঠিক আছে কি নেই ঠিক আছে আমাদের ইনফরমেশন গুলো যেহেতু আমরা চেক করে দিয়েছি আমাদের ইনফরমেশন ঠিক আছে আবার কন্টিনিউ করব আবার দেখবো আবার যদি কোনো ইনফরমেশন যদি ভুল থাকে সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড এটা নেয় নাই এখানে ঠিক আছে তো এটা আরেকবার অ্যাড করে দেয় এখান থেকে expert digital marketer from AQS ITIN Institute 2023 এখান থেকে অ্যাড করে দিয়ে এরপর আমাদের ওয়েবসাইটটা দেওয়া নাই এখন আপাতত কন্টিনিউ করে দেব এরপর আমাদের যে ভেরিফিকেশন চাইছিল এটা করে দিলাম ঠিক আছে এখন আমরা ক্রিয়েট এ গিগ আবার এখান থেকে আমরা পরবর্তীতে আবার প্রোফাইলে যাব এখান থেকে প্রোফাইল মোটামুটি আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে এরপর আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সেটিং এ যাইতে হবে প্রোফাইলে ক্লিক করবেন এরপর সেটিং এ যাবেন এরপর দেখেন আপনাদের ফুল নেমটা এখানে শো করতেছে না এখানে আপনাদের সেটিং থেকে আপনাদের ফুল নেমটা আবার এখানে দিয়ে দিবেন MST রুহি আহমেদ আরো BORSH বর্ষা ঠিক আছে এখান থেকে আবার সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন হচ্ছে মোটামুটি কাজ শেষ এরপর সিকিউরিটিটা একবার চেক করে নেবেন সিকিউরিটি দেখেন কারেন্ট পাসওয়ার্ড মানে আপনারা যে পাসওয়ার্ডটা সেট করছেন এটা আছে তারপর আপনারা এখানে নিউ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখন যেহেতু দরকার নাই তারপর আমাদের সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে এরপর ফোন ভেরিফিকেশন আছে তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমরা একটু পরে করব এখনই করব না তো এরপর আসলে হলো আপনাদের নোটিফিকেশন আপনারা যে ফাইবারে কাজ করতেছেন ফাইবারের থেকে যদি কোনো মেইল আসে বা কোনো মেসেজ আসে সেই মেসেজগুলো আপনারা কিসের মাধ্যমে পাবেন এখানে দেখেন যে অর্ডার মেসেজ আসলেও আপনারা নোটিফিকেশন পাবেন তারপরে ইনবক্সে যদি কোনো মেইল আসে সেটা আপনাদের মেইলে আসবে তারপরে অর্ডার আপডেট আসবে রেটিং রিমাইন্ডার
তারপর বায়ার ব্রিফ জেনারেল, মানে এই সবগুলো আপনাদের মেইলে আসবে, সবগুলো চেক মার্ক দিয়ে রাখবেন। এরপর আছে আপনাদের বিজনেস ইনফরমেশন, ঠিক আছে, সেটিং থেকে বিজনেস ইনফরমেশন, এখান থেকে ডিরেক্ট আপনারা এই দুটো অপশনে হাত দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনারা পার্সোনাল ইউজে ক্লিক করে দেবেন, সেভ। তারপর গো টু হোম পেজ, এখান থেকে নোটিফিকেশন আসার কথা, এখন আসবে না জানো। যাই হোক, গিগ ক্রিয়েট করার পর এখানে আপনাদের একটা নোটিফিকেশন আসবে যে আপনারা ইউএস এর পার্সন নাকি ইউএস এর বাইরের পার্সন। যদি আপনারা ইউএস এর পার্সন ইএসএস যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে ইনকাম ট্যাক্সের যে একটা ফর্ম আছে ওটা পূরণ করতে হবে। যেহেতু আমরা ইউএস এর পার্সন না, সেই জন্য আপনাদেরকে নোতে ক্লিক করতে হবে। এখন আসে নাই, আমরা যখন গিগ আপলোড করবো, এখানে গিগ একটা দিব, তখন ওনারা আমাদেরকে সেই নোটিফিকেশনটা দেবে। আচ্ছা, গিগ তৈরি করা, তাহলে গিগটাও দিয়ে দিই। দেখি ওটা থাকতে বলছে যে পিকচারটা চেঞ্জ করতে হবে। গিগ বল একটা করে দিতে পারেন। গিগ বলতে শুধু কিন্তু এই যে ভিডিও ইমেজ এগুলা না, টেক্সটও আছে। ঠিক আছে, দেখে আগে আপলোড করছি। হ্যাঁ, এটা যেন অনেক না রাখলাম। কই এটা গিগ না, এটা শুধু পিকচার। গিগ বলতে পুরো ডিটেইলস লাগবে। যাই হোক, দাঁড়ান, এই পিকচারটা আমি নিচ্ছি, কাজ আছে। এটা গিগ ইমেজ। আচ্ছা, আপনাদেরকে গিগ ক্রিয়েট করাও দেখাই দিচ্ছি, আপনাদের নিজেদের কিচ্ছু করা লাগবে, আপনারা সব এআই ব্যবহার করে করবে, ঠিক আছে। মানে যেহেতু এআই আমাদেরকে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, তো এআই সাপোর্ট নিয়ে আমরা কাজ করি, নিজেরা এখানে মাথা খাটাবো, ঠিক আছে না। তো আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করি, তারপর কন্ট্রোল সি কপি করে নিয়ে আমাদের যে ফোল্ডারটা ফাইবার নামে আছে এখানে কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর তো আমরা গিগ আজকে দিব না, কিন্তু গিগ কি করে এআই দিয়ে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে রিসার্চ করবেন, আগে এআই দিয়ে করার দরকার নাই। তো সর্বপ্রথম আপনারা নিজেরা রিসার্চ করবেন, আপনাদের যে স্কিল আছে সেই স্কিলের উপরে আপনারা আপনাদের 4-5টা গিগ ওপেন করে দেখবেন, ঠিক আছে। তো আমরা চ্যাটজিপিটি থেকে আমরা গিগ নিব, ঠিক আছে। এখান থেকে আমরা গেলাম, এরপর যাওয়ার পর চ্যাটজিপিটি গেলাম। এখান থেকে আমরা দেখেন চ্যাটজিপিটি বলতে শুধু এখানে যে আমরা প্রম্পট লিখে দেবো, একটা মেসেজ দেবো, উনি ওই চ্যাটজিপিটি অ্যান্সার দিবে, এটা কিন্তু না। এর আবার অনেকগুলো আবার অ্যাপস আছে এর ভিতরে, সেই অ্যাপস গুলো আমাদেরকে ব্যবহার শিখতে হবে। তো আমরা এর অ্যাপস গুলো তো দেখতে পাচ্ছি না এখন, ঠিক আছে, ইনভিজিবল আছে। তো ভিজিবল করার জন্য এক্সপ্লোর চ্যাটজিপিটি, ঠিক আছে, এই যে জিপিটিএস এখানে ক্লিক করবেন। করার পর দেখেন হিউজ পরিমাণে অ্যাপস আছে। তো এই অ্যাপস গুলো আমাদের আপাতত দরকার নেই। এখান থেকে আপনারা কি করেন, ফাইবার লিখবেন, ফাইবার লিখে ইন্টার দিবেন, সার্চ দিবেন আর কি। সার্চ দেওয়ার পর এখানে দেখেন প্রথমে আসছে ফাইবার গিগ জেনারেটর, ঠিক আছে না, এটা ক্লিক করে নেবেন। তাহলে এটা কি হবে, আপনাদের ওই চ্যাটজিপিটির ওখানে শো করবে, পরবর্তীতে এটা আমরা কাজে লাগাবো। আচ্ছা, যাই হোক, এই যে স্টার্ট চ্যাটে ক্লিক করব আমরা সরাসরি। যাই হোক, তাহলে আমাদের ওই যে অ্যাপটা, যে ফাইবার গিগ জেনারেটর যে অ্যাপটা আছে সেটা চ্যাটজিপিটির মধ্যে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর এখানে আমাদের কিছু লিখতে হবে যে আমরা কি সম্পর্কে ওনার কাছ থেকে একটা এই গিগ ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের সার্ভিস যেহেতু ইউটিউব ভিডিও এসিও, তো আমরা এখান থেকে লিখে দিলাম এন্টার। ঠিক আছে, এখানে এগুলো দেখার দরকার নেই, এরা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, মানে কোন সেক্টর থেকে কোন সেক্টরে এই ইউটিউব ভিডিও এসে ওটা চলে গেছে। তো এখান থেকে আমাদের নেক্সট কমান্ড হবে রাইট সাম টাইটেল ফর ফাইবার। এরপর আবার ইন্টার। দেখেন এখান থেকে আপনাদেরকে 10টা টাইটেল সাজেস্ট করতেছে, এখান থেকে আপনাদের কাছে যে টাইটেলটা ভালো লাগবে আর কি। তো আপনি রিসার্চ করে দেখবেন ফাইবারে যে এরকম টাইটেল কি অন্য কেউ ব্যবহার করছে কিনা। যদি মিলে মিললো, যদি না মিলে না মিললো। কিন্তু আপনাদেরকে এই জায়গায় সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের হলো কিওয়ার্ডটা।
মূল টপিক মানে আপনারা যে বিষয়টার উপরে গিগ দিচ্ছেন সেই কিওয়ার্ডটা কি এখানে আছে কি নাই। দেখেন এখানে আসলে ইউটিউব ভিডিও, ঠিক আছে, এটা আমাদের একটা কিওয়ার্ড। ইউটিউব ভিডিও মানে কি, আমরা তো ইউটিউব ভিডিও নিয়ে কাজ করতেছি না, টাইটেলের ভিতরে ইউটিউব আছে। তারপরে দেখেন সেকেন্ড টাইটেলের মধ্যে আবার আছে ইউটিউব এসইও, এটাও আমাদের একটা কিওয়ার্ড। এটা আমাদের যখন আমরা গিগ এসইও করব তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো এখানে ইনি এসইও করে আমাদেরকে টাইটেলটা লিখে দিছে। এখানে যে আমরা শুধু মানুষের জিনিস এসইও করে দেবো সেটা না, আমাদের গিগটাকেও এসইও করতে হবে। এসইও করার জন্য সর্বপ্রথম এবং প্রধান যে জিনিসটা হচ্ছে সেটা হলো ফাইবারে একটা কিওয়ার্ড, ঠিক আছে। এখানে হলো গ্রোথ ইওর চ্যানেল, চ্যানেলটাও আছে, তারপরে হলো গ্রোথ আছে, এই জিনিসগুলো দিয়ে বেশিরভাগ আপনার ফাইবারে সার্চ করা হয়। তো পরবর্তীতে আছে আই উইল রিসার্চ দ্য বেস্ট কিওয়ার্ড, যেহেতু কিওয়ার্ড নিয়ে কাজ করবো আমরা, এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে, প্রত্যেকটা টাইটেল আপনাদেরকে দেখতে হবে ভালো করে যে কোন টাইটেলটা আপনাদের জন্য ভালো হবে আর কি। তো এখান থেকে আমরা একটা টাইটেল নিয়ে নেই, ফুল ইউটিউব কম্পিটিটর অ্যানালিস্ট, ঠিক আছে। এটার মধ্যে আমাদের কয়টা আছে দেখেন, প্রথমে আছে হলো আপনাদের ইউটিউব এসি আছে, তারপর কম্পিটিটর অ্যানালাইস্ট মানে হলো আপনার যে চ্যানেলটা এসিও করবেন ওই চ্যানেল যে টপিকে ভিডিও ছাড়ে ওই টপিকে কি অন্য কোনো চ্যানেল আরো ভিডিও ছাড়ে, যদি ছেড়ে থাকে তাদের সাবস্ক্রাইবার কত, তাদের ওয়াচ টাইম কত, তাদের ভিউ কত, এই জিনিসগুলো আপনাদেরকে আগে দেখতে হবে। তারপর হলো আপনি যে চ্যানেলটা এসইও করতেছেন সেই চ্যানেলে আবার কতগুলো সাবস্ক্রাইবার আছে, এটা হলো কম্পিটিটর অ্যানালাইস্ট বলা হয়। তো আমরা এই টাইটেলটা নিলাম। তো দেখি আরো কই আছে, হাই র্যাঙ্ক ট্যাক্স মিটার ডাটা, যাই হোক পরেরটা নিলাম, আমরা 8 নাম্বারটা নিলাম। 8 নাম্বারটা নিয়ে এখানে শুধু এই টাইটেলটা এখানে শুধু পেস্ট করে দেব, দিয়ে আবার ইন্টারে ক্লিক করব। এরপর দেখেন, এরপর আপনাদেরকে আচ্ছা যাক আবার দিব, এখান থেকে লিখবো রাইট এ গিগ। আপনাদের আগের ক্লাসে যেটা বলা হয়েছিল যে এখানে আপনার যে সার্ভিসটা আছে সেটা সম্পর্কে বলবেন, তারপর সার্ভিসে একজন ক্লায়েন্ট কি কি পাবে সেটা বলবেন, তারপর আপনাকেই কেন বেছে নেবে, এতগুলো গিগ ফাইবারে যে এতগুলো গিগ আছে, এতগুলো সেলার আছে, তার মধ্যে থেকে আপনাকে কেন বেছে নেবে সেটা, তারপর সিটিএ অ্যাকশন মানে কল টু অ্যাকশন মানে আপনি যে আপনার সার্ভিসটা সেল করবেন এজন্য ওনাকে বলবেন যে আমার সার্ভিসটা নাও, লেটস গেট স্টার্ট, অর্ডার নাও অর মেসেজ মি ফর মোর ডিটেলস, ঠিক আছে। এটাকে সিটিএ বলা হয়, কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। এই জিনিসগুলো সবগুলো লিখে দিচ্ছে, আপনাকে আর কষ্ট করে লেখা লাগলো না কিছু। তারপর এখানে কি করবেন, আপনারা এই ডকুমেন্টগুলো আস্তে করে আপনাদের যে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ড ফাইলে চলে যাবেন। এখান থেকে সরাসরি কপি পেস্ট করা যাবে না, ওয়ার্ড ফাইলে যে নিউ একটা ডকুমেন্ট নেবেন, এরপর আপনাদের যে টাইটেলটা আছে টাইটেলটা এখান থেকে পেস্ট করে দিবেন প্রথমে, ঠিক আছে। এরপর ইন্টার দিবেন, তারপর আপনাদের পরবর্তী যে নেক্সট ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে আপনার কপি পেস্ট, হ্যাঁ দেওয়ার থেকে এখানে শুরু করে ভিজিবিলিটি কপি, এখানে আবার পেস্ট, মানে কিছু কাস্টমাইজেশন করা লাগবে এখান থেকে। প্রথম তো একটা টাইটেল, এরপর ইন্টার দিয়ে নিচে আর একটু জায়গা নেই, আবার ওখানে যাব, এখান থেকে আপনার হোয়াট উইল গেট মানে আপনি আমার কাছ থেকে কি পাচ্ছেন এই জিনিসটা কপি করে নিয়ে তারপর ইন্টার, কোনটা শেষের দিকে প্রায়, এরপর
আমাদের ডেসক্রিপশন রেডি। এখন এই ডেসক্রিপশনটা আবার আমরা চেক করে নেব যে এখানে কোনো প্লেগারিজম আছে কি নাই। তো আমরা একটা টাইটেল থেকে শুরু করে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আবার কপি করব। এরপর প্লেগারিজম চেকারে যাব, এখানে একটু রিফ্রেশ দিয়ে নেই, আগের কাজটা আছে এখানে। তারপর আমরা যেটা কপি করে নিলাম এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে চেক প্লেগারিজম চেক ক্লিক করব, দেখি কারোর সঙ্গে কপি আছে কি নাই। আমাদের না থাকার কথা। ক্যাপচা নেই, ক্যাপচাটা আগে চেক করা লাগবে। ভয়েস না আসে, ক্যাপচা কই? আচ্ছা লোডটা নেই, লোডিং না নেওয়া পর্যন্ত এটা হবে না। এই যে স্লোরে ভাই, এটা কি ডেসক্রিপশনটা? যাই হোক আপনারা এখান থেকে মানে ওই টুলে গিয়ে আপনাদের ডেসক্রিপশন চেক করে নেবেন যে কত পার্সেন্ট প্লেগারিজম আছে। ঠিক আছে, স্লো দেখাতে পারতেছি না, এটা সেভ থাকবে। উপরেরটা হলো আমাদের টাইটেল, তারপরে এটা আমাদের পুরো গিগ ডেসক্রিপশন। ঠিক আছে, এটা পুরোটা রেডি থাকলো, আপু একটু বাসায় যা চেক দিবেন। ঠিক আছে, যে প্লেগারিজম কত পার্সেন্ট আছে। তারপর এখান থেকে আপনাদের হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের এই ফোল্ডার আছে। এরপর আপনাদের আর একটা যে কাজ আছে সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে। ঠিক আছে, মানে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমাদের এসি করার জন্য কিওয়ার্ড এখানে খুঁজে বের করতে হবে। সর্বোচ্চ 5টা কিওয়ার্ড দিতে পারো আমরা একটা ফাইবার গিগে। তো আপনারা ফাইবার গিগের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য এখান থেকে আপনারা এক্সটেনশনে যাবেন, 3 ডটে ক্লিক করবেন। এরপর দেখেন এক্সটেনশন লেখা আছে, এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, সাইডে রাখেন। এরপর এখানে সার্চ করবেন ফাইবার, QUICK, ফাইবার কুইক, এখানে লিখে এন্টার দেবেন। একটু বন্ধ হয়ে গেল নাকি? উঠে আসছে। ওই গ্লাসটা খুলে দেন তো। আচ্ছা এটা চার্জ নাই এই যে দেখেন, এখানে দেখেন, একটু একটু সবাই খেয়াল করেন, এই যে যে এক্সটেনশনটা আসছে এখানে ফাইবার কুইক ভিউ নামে, এই এক্সটেনশনটার উপরে ক্লিক করে একটু ক্রোম করে নেবেন সবাই। ঠিক আছে, এই যে অ্যাড এক্সটেনশন আছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড শেষ। এখানে এই যে এখন দেখেন এক্সটেনশনের একটা বাটন আসছে না, এখানে প্রথমে এখানে ক্লিক করার পর যেটা এই যে এক্সটেনশনের যে লোগোটা আসছিল দেখেন উপরে একটা চলে আসছে। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে পিন অপশন আছে, এই পিন অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এটা এখানে শো করবে। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে। এখন এখান থেকে যদি আপনারা যে কোনো সার্ভিসের কিওয়ার্ড লিখে সার্চ করেন, এখন দেখেন এসইও, এই সার্ভিসটা আমরা এখান থেকে সার্চ করলাম। ঠিক আছে, একটু অপেক্ষা করা লাগবে। তাহলে এই গিগটার মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিচে শো করবে ওই এক্সটেনশনটার জন্য। ঠিক আছে, এখানে নিচেও শো করবে। আর যেটা হাই হাই সার্চ ভলিউম আছে, যে ট্যাগগুলো মানে মানুষ সচরাচর যে ট্যাগগুলো মানে যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো সার্চ করে, সেগুলো এখানে শো করবে, এই জায়গায় শো করবে এই ইয়াটার জন্য। নিডস এ স্লো। এই যে দেখেন ফাইবার কুইক ভিউ এই এক্সটেনশনটা কাজ করে শুরু করে দিয়েছে।
নেট প্রবলেম না হলে সরাসরি দিয়ে দিত, একটু লোড নিচ্ছে। আপনি মোবাইলটা পিছনে রাখলেন নাকি? মোবাইলটা পিছনে রাখলে একটু ভালো হবে। আবার দেখেন কেউ যেন হাতে করে না নিয়ে যায়। 3 দাগ আসছে না, একটু ফুল আসছে, দেখ আরেকবার রিফ্রেশ দিই। স্লো আসছে, বাইরে থেকে ঘুরিস। এই যে দেখেন আসছিল, আবার চলে গেল কেন? লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এটা হচ্ছে আপনাদের যে ইয়াগুলো আছে আপনাদের গিগ সেলের উপরে। আপনি যদি প্রথম 3টা গিগ কমপ্লিট করেন, যদি সেল করেন, তাহলে আপনার লেভেল দিবে 1, ঠিক আছে? এরপর 10টা কমপ্লিট করলে লেভেল 2, তারপর 10 এর উপরে যেগুলো করবেন লেভেল 3। হ্যাঁ, অটোমেটিকলি ফাইবার থেকে আপনাদেরকে ব্যাচ দেওয়া হবে এখান থেকে। এই যে দেখেন এই এক্সটেনশনটার কাজ দেখেন, মানে আপনাদের এই এদের অ্যাকাউন্টে মানে এনারা কি কি কিওয়ার্ড ইউজ করে এখানে র‍্যাঙ্ক করছে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। এরপর একজন সেলার যে কোন কান্ট্রি, সেই কান্ট্রিটাও এখানে দেখাবে। তারপর ইনি কয়টা অর্ডার কমপ্লিট করছে সেটা দেখাবে। এরপর তার মানে ফিডব্যাক কতগুলো আছে সেটা দেখাবে। তারপর তার মানে টোটাল ইনফরমেশনটা এই এক্সটেনশনটা আপনাদেরকে দেখাই দেবে। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের কি কি কিওয়ার্ড ইউজ করে এনারা যে র‍্যাঙ্ক করছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? ওটা পরবর্তীতে ভিডিও দেখে নিও, ঠিক আছে? এখন দেখানো সম্ভব না। এই যে দেখেন মানে এই এই পুরো সার্ভিসটা যে মানে একটা কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে টপ রেটেড যে কিওয়ার্ড গুলো আছে এইগুলা এখানে শো করতেছে। তো আপনারা এখান থেকে বেছে বেছে কিওয়ার্ড 5টা নেবেন, ঠিক আছে? কিওয়ার্ড পরবর্তীতে যখন আমরা গিগটা আপলোড করব, যে কোনো দুইজনের একজনের, হ্যাঁ যে কোনো একজনের অ্যাকাউন্টে গিগ আপলোড করা হবে, যারটা নষ্ট হবে আমি গিগটা যে চেঞ্জ করে দিতে আজকে সাদুল্লাহপুর গিয়ে ছবি ঠিক আছে? এই জিনিসটা তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, আর কিছু না এখানে। আর পরবর্তীতে যেটা এনআইডি ভেরিফিকেশন বলেন, তারপরে ইংলিশ স্কিল টেস্ট বলেন, যা আছে এগুলো গিগ আপলোড দেওয়ার পরে হবে, এর আগে হবে না, যেহেতু আমরা আজকে গিগ আপলোড করতেছি না। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? না, যতক্ষণ পর্যন্ত গিগ না দিবেন, মানে প্লেগারিজম যেন না থাকে আপনার, পিকচার থেকে শুরু করে থাম্বনেল, পিকচার, আপনার ডেসক্রিপশন, কিওয়ার্ড, এর ভিতরে প্লেগারিজম। কিওয়ার্ড তো সবাই ইউজ করে, কিওয়ার্ড ওটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার ডেসক্রিপশনের মধ্যে প্লেগারিজম থাকা যাবে না, এক কথা। ডেসক্রিপশন, টাইটেল, আর হলো এনআইডি কার্ডের সঙ্গে আপনার মিল থাকতে হবে। এনারা রিভিউ করবে আপনাদের, এটা দেখবে অ্যাকাউন্টটা যে আপনার বাংলাদেশি সার্ভারের সঙ্গে আপনার এনআইডি কার্ডের সঙ্গে এই অ্যাকাউন্টের মিল আছে কিনা, ঠিক আছে? আর এখন কিছু ধরবে না, যখন আপনার গিগ আপলোড করবেন তারপর দেখবে ওনারা অ্যাকাউন্টটা। তো মোটামুটি আজকে ফাইবার সম্পর্কে এতটুকু যা জানার ছিল আপনাদের। প্লেগারিজম না থাকাটাই ভালো, ঠিক আছে? নিজে রিসার্চ করবেন, ওটাই বেটার হবে। তো আপনি মনে কপি পেস্ট করতে পারবেন কিভাবে, যে অন্যের অ্যাকাউন্টে একটা দেখলেন যে একটা সেন্টেন্স আপনার খুব পছন্দ হয়েছে, এটা আপনারা একটু ওলট পালট করে লিখলেন আর কি, ন্যারেশন মানে স্পিচটা একটু ওলট পালট করে লিখলেন, কিন্তু আপনার কথার যে মূল বক্তব্যটা সেটা থাকলো, ঠিক আছে? এরকম করে লেখা যাবে, তাহলে প্লেগারিজম ধরবে না।